नमस्कार बंधुरा सरकारी जब मार्ट चैनलটিতে সবাইকে স্বাগত জানাই। আবারও পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য প্রায় 225টি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই 225টি পদে নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, লাস্ট ডেট কবে, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমার সামনে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা 8ই মার্চ বেরিয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য 225 number of post data entry operator in temporary and contractual basis in Kolkata Police in compliance with GO number dated এবং লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। নাম্বার অফ পোস্ট হচ্ছে 225টি শূন্যপদ। 225টি শূন্যপদে নিয়োগ হবে। এখানে আপনাদেরকে যে বেতন দেওয়া হবে তা হলো 16,000 টাকা পার মান্থ। 16,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি। আপনাকে বাংলা লিখতে এবং বলতে জানতে হবে। অ্যান্ড মাস্ট প্রসেস গুডস টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি পারপোজ। এবং আপনাদেরকে অবশ্যই ভালো একটি টাইপিং স্কিল থাকতে হবে ডাটা এন্ট্রির জন্য। আবেদন করার সময়সীমা এবং লাস্ট ডেট আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদনপত্র শুরু হয়ে গেছে 15ই মার্চ 2024 থেকে। 15ই মার্চ 2024 থেকে আবেদনপত্র শুরু হচ্ছে। আবেদনপত্রের লাস্ট ডেট 4ই এপ্রিল 2024। 4ই এপ্রিল 2024-এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। ভ্যাকেন্সি যেগুলো আছে সেই অনুযায়ী সংরক্ষিত কাদের জন্য আছে আমি বলে দিচ্ছি। জেনারেলদের জন্য 100টি ভ্যাকেন্সি আছে। এসসিদের জন্য 50টি ভ্যাকেন্সি আছে। এসটিদের জন্য আছে 14টি ভ্যাকেন্সি। ওবিসি এ আছে 22টি ভ্যাকেন্সি। ওবিসি বি আছে 16টি ভ্যাকেন্সি। ইডাব্লিউএস এর জন্য আছে 23টি ভ্যাকেন্সি। এখানে বয়স যেটা চেয়েছে, যারা জেনারেল আছেন তাদের অবশ্যই 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে আপনাদেরকে হতে হবে বয়স এর জন্ম। এসসিদের জন্য বর্ন অন আফটার 1/4/1979 অ্যান্ড বিফোর 1/4/2006, অর্থাৎ 1979 থেকে 2006 এর মধ্যে বয়স আপনার জন্ম তারিখ হওয়া চাই। এবং যারা এসটি আছেন তারা 1/4/1979 থেকে 1/4/2006 এর মধ্যে আপনাদের জন্ম তারিখ হওয়া চাই। ওবিসি এর জন্য 1/4/1981 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। ওবিসি বির জন্য 1/4/1981 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার বয়স জন্ম তারিখ হওয়া চাই। ইডাব্লিউএস এর জন্য 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। জেনারেল যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে, ক্যান্ডিডেটকে অবশ্যই আবেদন করতে হবে এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি কিন্তু অ্যাপ্লিকেশন কোনো রিসিভড হবে না এবং আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি কেয়ারফুলি পড়ে নিয়ে তারপরে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আপনাদের যে স্ক্যান কপিগুলো আপলোড করতে হবে তা হলো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে আপনাদের এবং সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে আইডেন্টিটি প্রুফ হিসেবে, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে, কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি বা ওবিসিতে আবেদন করেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দরকার, ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং যে কোনো ভ্যালিড ডকুমেন্টস লাগবে আপনার অ্যাড্রেসের প্রুফ হিসেবে, ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট লাগবে যদি আপনি দিতে চান। ডাটা এন্ট্রি অপারেটর পদে যে 225টি ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে kolkatapolice.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এরপরে আপনি নিচের দিকে এসে দেখবেন এখানে আপনার বাঁ সাইডের দিকে দেখা যাবে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ। আপনি এখানে ক্লিক করে নেবেন। কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এইখানে দেখুন নোটিশটা আছে, তো নোটিশটা আপনি নোটিশটা দেখতে চাইলে এখানে প্রেস করে আর নোটিশটা ডাউনলোড করে নেবেন, আর না হলে এখানে প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। প্রসিড অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনি এখানে প্রথম, তার জন্য আপনি এখানে প্রথমে আপনাকে সাইন ইন বা রেজিস্টার করে নিতে হবে। আপনি প্রথম হলে এখানে রেজিস্টার নাও অপশনে ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার ফুল ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। আপনার নাম,
কোন পোস্টের জন্য আবেদন করছেন, এটা ডাটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করে নেবেন। আপনার ক্যাটাগরি কী আছে, আপনার ডেট অফ বার্থ কী আছে, আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে আপনি এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে আপনার ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে আপনি এখানে রেজিস্টার হয়ে যাবেন। রেজিস্টার করার পর আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করবেন, সমস্ত স্ক্যান ডকুমেন্ট আপনি আপলোড করবেন এবং আবেদন করার পর একটি আপনার আবেদনপত্রের প্রিন্ট আউট একটি নিয়ে রাখবেন এবং যেই দিন আপনাকে ডাকা হবে সেই দিন আপনি ইন্টারভিউর দিন উপস্থিত হবেন। তো কলকাতা পুলিশের পক্ষ থেকে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে, সেখানে 225টি শূন্য পদে নিয়োগ হবে। আপনারা এখনও অবধি যারা জানেননি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের মধ্যে এবং সরকারি জব মার্ট চ্যানেলটিতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।